হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বন্ধুরা, আজ বিজয়া একাদশী ব্রত। এই দিন আপনারা কিছু করুন কি নাই করুন, অতি অবশ্যই একবার হলেও শ্রবণ করুন এই বিজয়া একাদশীর ব্রত মাহাত্ম্য কথা, এবং সাথে বাড়ির এই স্থানে একটি প্রদীপ প্রজ্বলন করুন। সারা বছর আপনি সুখে শান্তিতে নিজের পরিবারের সাথে দিন কাটাবেন। আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে, দূর হবে রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা। তাই বন্ধুরা, আপনাদের প্রত্যেকের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ, এই ভিডিওটি আপনারা অতি অবশ্যই খুবই মনোযোগ সহকারে এবং মনে ভক্তি রেখে দেখে নিন, এবং এই ভিডিওটি থেকে একটু উপকৃত হলে এই ভিডিওটিকে অতি অবশ্যই একটি লাইক করেই যাবেন, এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখেই যাবেন, এবং শেয়ার করতে ভুলবেন না আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবদের সাথে। এর ফলে ওনারা উপকৃত হবেন এবং আপনাকেই ধন্যবাদ জানাবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এই রকমই পূজাপাঠ রিলেটেড উপকারী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন। বন্ধুরা, এখন শুরু করতে চলেছি এই বিজয়া একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। আপনারা সকলে মন প্রাণ ভরে এই ব্রত কথাটি শ্রবণ করুন। স্কন্দ পুরাণে একাদশীর মাহাত্ম্য এইভাবে বর্ণিত রয়েছে। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বলেন, হে বাসুদেব, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম্য অনুগ্রহ করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বলেন, হে যুধিষ্ঠির, এই একাদশী বিজয়া একাদশী নামে পরিচিত। এই একাদশী সম্পর্কে একসময় দেবর্ষি নারদ স্বয়ংভূ ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন। তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি। এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয় দান করেন, তাই জন্যই এই একাদশীকে বলা হয় বিজয়া একাদশী। পুরাকালে লক্ষ্মণসহ শ্রী রামচন্দ্র ও সীতা 14 বছরের জন্য পঞ্চবটী বনে বাস করতেন। সেই সময় লঙ্কাপতি রাবণ সীতা দেবীকে হরণ করেন। সীতার অনুসন্ধানরত রামের সঙ্গে তখন মৃতপ্রায় জটায়ুর সাক্ষাৎ হয়। জটায়ু রাবণের সীতাহরণের সমস্ত ঘটনা শ্রী রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করল। এরপর সীতা উদ্ধারের জন্য বানররাজ সুগ্রীবের কাছে তিনি বন্ধুত্ব স্থাপন করেন। ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন। সেখানে অশোক বনে সীতা দেবীকে দর্শন করে শ্রী রামচন্দ্র প্রদত্ত আঙ্গুরীয় অর্থাৎ আংটি তাকে অর্পণ করেন। ফিরে এসে শ্রী রামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনা ব্যাখ্যা করেন। হনুমানের কথা শুনে শ্রী রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান। সেই দুস্থ সমুদ্র দেখে তিনি লক্ষ্মণকে বলেন কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায়। উত্তরে লক্ষ্মণ বলেন, সর্বজ্ঞাতা আদিদেব রামচন্দ্রকে তার উপদেশ করার মতো কিছুই নেই। তবে বগদাল্লভ্য নামে এক মুনি এই দ্বীপে বাস করতেন। লক্ষ্মণের কথা শুনে তারা সেই মহামুনির আশ্রমে গেলেন। মুনিবর রামচন্দ্রকে পরাণ পুরুষ বলে জানতে পারলেন। শ্রী রামচন্দ্র সেই মুনির কাছ থেকে সেই সমুদ্র উত্তীর্ণ হওয়ার উপায় জানতে চাইলেন। সেই মুনি জানান যে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী পালন করলে নিশ্চয়ই সৈন্যসহ সমুদ্র পার হওয়া যাবে। বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা রূপা তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আমপাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপরে সোনার নারায়ণ মূর্তি স্থাপন করতে হবে। একাদশীর দিন যথাবিধি প্রাতঃ স্নান করে কলসের গলায় মালাচন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল দিয়ে পূজা করতে হবে। এরপর গন্ধ পুষ্প তুলসী ধূপ দীপ নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরিকথা কীর্তনে সমস্ত দিন যাপন করতে হবে। রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলন করতে হবে। দ্বাদশীর দিন
সূর্য উদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী বা সরোবর বা কোনো জলাশয়ের কাছে বিধি অনুসারে পূজা নিবেদনের পর তা বিসর্জন দিতে হবে। তারপর এই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করতে হবে। ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন। সীতা প্রাপ্তি এবং লঙ্কা জয় আর রাবণবধের মাধ্যমে তিনি অতুল কীর্তি লাভ করেছিলেন। তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবে তাদের এ জগতে জয়লাভ ও পরজগতে অক্ষয় সুখ নিশ্চিত। এই ব্রতকথা শ্রবণে কীর্তনে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। বন্ধুরা, এই ছিল বিজয়া একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। আশা করছি আপনারা সকলে মনে ভক্তি রেখেই শ্রবণ করেছেন। আর এখন আপনাদের সাথে শেয়ার করব, এই দিন আপনারা একটি প্রদীপ প্রজ্বলন করবেন বাড়ির কোন স্থানে। আপনারা সকলে সন্ধ্যের সময় একটি প্রদীপ প্রজ্বলন করে দেবেন ঘরের তুলসী মঞ্চে। প্রত্যেকের বাড়িতেই তুলসী মঞ্চ অবশ্যই থাকে। আপনারা কিছু করুন কি নাই করুন, অতি অবশ্যই একটি প্রদীপ প্রজ্বলন করে দেবেন তুলসী তলায়, এবং দেখবেন এটি যেন কোনো প্রকার সেই দিন না নিভে যায়। আশা করছি বন্ধুরা এই ভিডিওটি থেকে আপনারা অনেকটাই উপকৃত হবেন। তাই এই ভিডিওটিকে অতি অবশ্যই একটি লাইক করেই যাবেন এবং কমেন্টে হরে কৃষ্ণ জয় রাধে রাধে লিখেই যাবেন, এবং শেয়ার করে দেবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের কাছে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন। এর ফলে এই রকমই উপকারী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আর ঈশ্বরের নামগান করতে থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধে রাধে।